আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট কিছু অসাধারণ টেকনিক এখানে অ্যাপ্লাই করব এবং একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। তো ফুলকপি আলুর ঝোল আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি এবং শীতকালে এটা আমাদের সবার বাসায় একটা কমন ভেজিটেবল। কিন্তু একই পদ্ধতিতে রান্না না করে যদি একটু ডিফারেন্ট ওয়েতে একদমই ভিন্ন এবং দ্বিগুণ স্বাদের এই তরকারিটা বা সবজিটা রান্না করা হয়, এইরকম কম মরিচ ব্যবহার করে লাল লাল ঝোল, তাহলে কিন্তু এটা সবাই ভীষণ পছন্দ করবে। তাছাড়া এটা রান্না করলে একদমই অন্য কোনো কিছু রান্না না করলেও চলবে এবং এটা নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি করতে কি কি লাগছে এবং কি প্রসেসে আমি এই পুরো রান্নাটা কমপ্লিট করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ফুলকপি আলুর লাল লাল ঝোল করব, তো ফুলকপি লাগছে। আমি এই ফুলকপিটাকে ভালো করে কেটে নিয়েছি ক্লিন করে। তো এ পর্যায়ে আমি একটা আলু এখানে অ্যাড করে দিচ্ছি। আলুটাকে আমি ছিলে রেখেছি, তো আমি এখানে এখন কাট করে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কাটছি। তো এভাবে আলুটা কেটে নেওয়ার পরে আমার এখানে ফুলকপি আলু কাটা হয়ে গেছে। দেন আমি টমেটোটা কেটে নেব। ফুলকপি আলু আর টমেটো দিয়ে এরকম ঝোল খেতে আমরা ভীষণ পছন্দ করি। তো প্রতিনিয়ত যদি আমরা একই রকম পদ্ধতিতে রান্না করি, তো সেটা খেতে খেতে আমরা বোর হয়ে যাই। একটু ডিফারেন্ট ওয়েটা, জাস্ট একটু ওয়েটা চেঞ্জ করে এবং স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস যদি আমরা অ্যাড করি, একদমই ডিফারেন্ট একটা টেস্ট আসে। তো এখানে আমি সমস্ত মশলা স্পাইসেস অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখানে দিয়েছি স্বাদ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আমি এখানে আদা রসুন গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছুর সাথে আমি পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটার কথা বলছিলাম সেটা অ্যাড করতে যাচ্ছি, টমেটো সস। তো টমেটো সস কম বেশি আমাদের সবার বাসায় থাকে। আমরা যদি এই রান্নাটার সাথে এই মশলাটার সাথে পরিমাণ মতো করে একটু টমেটো সস অ্যাড করে দিই, তাহলে এটা যেরকম গাঢ় এবং লাল লাল একটা ঝোল হবে, ঠিক তেমনি টেস্টের অসম্ভব ডিফারেন্স নিয়ে আসবে। তো আমি এখানে 1 টেবিল স্পুন মতো নিয়েছি, যেহেতু আমার এখানে সবজির পরিমাণ কম, তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে আমার যেহেতু সমস্ত কিছু রেডি, তো আমি চলে এসেছি রান্নায়। দিয়ে দিয়েছি প্যানে তেল এবং দিয়েছি সামান্য লবণ, এবং এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেন আমি একে একে ফুলকপি এবং আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এটাকে ভাজতে ভাজতেই প্রপারলি কুকড করে ফেলবো। এটা যখন সম্পূর্ণ বয়েল হয়ে যাবে এভাবে ভাজতে ভাজতে, দেন আমি চলে যাব রান্নার নেক্সট স্টেপে। তো আপনারা কারা কারা এইভাবে ফুলকপি আলু লাল লাল ঝোল করে খেতে পছন্দ করেন, কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন, তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ, জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা শুভকামনা। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের কাছে পৌঁছে যাব। তো এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো আমি এটাকে এইভাবে খুবই লো ফ্লেমে ঢেকে ঢেকে এভাবে ভেজে এটাকে পুরোপুরি বয়েল করে নেব। তো ফিরে এসেছি বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে কুক করার পর। এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব এবং এইটা এখানেই প্রপারলি বয়েলড হয়ে যাবে। এইভাবে যদি আমরা ভেজে বয়েল করে যে কোনো সবজি কুক করি, তাহলে সেটার টেস্টটা একদমই ডিফারেন্ট হয় এবং খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কেটে রাখা আলুগুলো। তো এই আলুগুলোকেও আমি ঠিক একইভাবে অনেকটা সময় ধরে লো ফ্লেমে নেড়ে চেড়ে প্রপারলি এভাবে বয়েল করে নেব। ফুলকপি
আলু আর টমেটোর এরকম ঝোল খেতে কারা কারা পছন্দ করেন বা কারা কারা এভাবে এরকম ভেজে লাল লাল করে ঝোল করে রান্না করেন, কমেন্টসে আমাকে জানাতে পারেন। তো আমি এখানে আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি এখানে আলু দিয়েছি তো সেটার সাথে ব্যালেন্স করার জন্য আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে দেন এটাকে ঢেকে দিয়েছি। তো ঢেকে এটাকে অনেকটা সময় কুক করার পর ফিরে এসেছি আবারও, এবং এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি এটা এখনও প্রপারলি বয়েল হয়নি। এটা আরও কিছুটা সময় আমি ঢেকে ঢেকে এভাবে কুক করে নেব। এইভাবে ভাজতে ভাজতেই এই পটেটো এবং এই ফুলকপিগুলো একদম লাল লাল হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, প্লাস এটা প্রপারলি বয়েলড হয়ে যাবে। এইভাবে ভেজে সবজি রান্না করলে সেটার টেস্টটা কিন্তু অসম্ভব ভালো হয়। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেলের সাথে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে হালকা একটু কিছুক্ষণ সময় তেলে সটে করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোগুলোকে। খুব সহজে এবং সিম্পল কিছু মশলা দিয়ে অসম্ভব স্বাদের, জাস্ট একটু আমরা ওয়েটা চেঞ্জ করে এবং একটা বা দুটো সাধারণ ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দারুণ একটা টেস্ট আমরা পেতে পারি। তো একঘেয়ে বা এক রকমের রান্না যখন খেতে ভালো না লাগে তখন কিন্তু আমরা একটু ওয়েটা ডিফারেন্ট করলেই স্বাদটা ভিন্ন হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সটে করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। তো টমেটোগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব, ভাজতে ভাজতে প্রপারলি কুকড করে নেব, পাশাপাশি একদমই ম্যাশ করে ফেলবো। এই টমেটোটাকে এইভাবে ম্যাশ করে প্রপারলি বয়েলড করে এভাবে ম্যাশ করে ফেলার জন্যই কোনো রকমের এক্সট্রা মরিচ বা কোনো কিছু পাপরিকা বা কোনো কিছু ব্যবহার না করে একদম লাল লাল এবং গাঢ় একটা ঝোল আমরা করতে পারবো। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি যেহেতু ভেজে নিয়েছি এবং বড় বড় করে কেটে নিয়েছি, কোনো সবজি এখানে গলে যাবে না। জাস্ট এই টমেটোটার কারণে এই ঝোলটা গাঢ় হয়ে যাবে এবং এটা লাল লাল হবে, দেখতে যেরকম ভালো লাগবে, সাথে টমেটো সস অ্যাড করার জন্য টেস্টটা একদমই ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি এই টমেটোগুলোকে সিদ্ধ করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা সেই মশলাটা। আমি সমস্ত স্পাইসের সাথে পানি এবং টমেটো দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। তো আমি এটাকে এখন কিছুটা সময় ফুটিয়ে দেন এখানে অ্যাড করে দেব আমার সেই ভেজে রাখা সবজিগুলোকে। সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো মশলার বাটিটাতে যে পানিটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন কিছুটা সময় এটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সেই ভেজে রাখা সবজিগুলোকে। তো এর চেয়ে বেশি এটাকে আর ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আমার ভেজে রাখা সবজিগুলোকে। তো এইভাবে যদি ভেজে এবং একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা যায়, রান্নার স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে ভেজে রাখা সবজিগুলোকে, ফুলকপি এবং আলুগুলোকে। তো কিছুটা সময় আমি এই মশলার সাথে এগুলোকে মিক্স করে দেন আমি এখানে পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার ট্রাই করতে হবে, তাহলে এটা একদমই ভালো একটা টেস্ট আসবে। আর যেহেতু আমার এই ভেজিটেবলসগুলো কুক হয়ে গেছে, সো এটা হতে বেশিটা সময় লাগবে না। তো আমরা যদি এখানে গরম পানিটা ব্যবহার করি এটার স্বাদ অসম্ভব ভালো আসবে। তো কিছুটা সময় এখানে আসলে ভাজার বা কষানোর কোনো প্রয়োজন নেই, আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবং যেহেতু ফুলকপি আলুগুলো আগে থেকেই ভাজা, তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি গরম পানি। তো গরম পানিটা অ্যাড করে আমি এটাকে কিছুটা সময় কুক করব, অ্যারাউন্ড 5 মিনিটস, তার বেশি এটাকে কুক করার একদমই দরকার নেই, সেজন্য আমি এখানে পানিটার পরিমাণও খুব বেশি দেইনি। তো আমি এটাকে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি এবং এটা ফুটে আসলে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। এখন ওভার দ্য ইয়ার সব জায়গাতেই আসলে ফুলকপি পাওয়া যায়। তো আমরা সিজন ছাড়াও সিজনের বাইরে এভাবে চাইলে ফুলকপি আলুর এরকম লাল লাল ঝোল কিন্তু ট্রাই করতেই পারি। তো আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এটাকে আমি আরও কিছুটা সময় কুক করে নেব। তো এই পর্যায়ে আমি ঢেকে কিছুটা সময় অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ফুলকপিগুলো একদমই প্রপারলি বয়েলড হয়ে গেছে, পটাটো তো অবশ্যই। তো আমি এটাকে জাস্ট কিছুটা সময় এখানে ফুটিয়ে কুক করে নিয়েছি। তো
তো এটা একদমই হয়ে গেছে, এই লুকটা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো এইভাবে যদি একটু ওয়ে চেঞ্জ করে আমরা একটা দুটো মশলা বা একটা দুটো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে একদম ডিফারেন্ট একটা টেস্ট পাই, তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো একবার হলো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অথবা আপনারা যদি কেউ এভাবে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারেন। তো রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।